Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আজকের মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, আমার এই রূপগঞ্জ থানার বিভিন্ন জায়গা থেকে, প্রান্তর থেকে আগত দিনদার ইমানদার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বীরা, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন, আমার যুবক বন্ধুরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, মাদ্রাসার আজিজ তলেবাগণ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এই স্বাধীন রাষ্ট্রে নতুন করে স্বাধীন হওয়ার পরে উন্মুক্ত চিত্তে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমি অনেক কথা বলার মাঝে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে জিজ্ঞাসা করতে, খবর নিতে। প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? যে আমি আপনাদের দরবরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আসেন, আমি যে বিষয়ের উপর আপনাদেরকে কথাটা শোনাবো, বিষয়টা আমি আগে 2 মিনিট একটু ধারণা দেই। সেটা হলো এই, আমরা সবাই জানি গরু, বকরি, কুকুর, বিড়াল উলঙ্গ থাকবে, ইহাই স্বাভাবিক। আর মানুষ পোশাক পরবে, ইহাই স্বাভাবিক। আপনারা কি আমার কথার সাথে একমত? মানুষ পোশাক পরিধান করবে, ইহাই স্বাভাবিক। ছাত্র ভাইদের কথা বলো, মানুষ পোশাক পরিধান করবে, ইহাই। আর গরু ন্যাংটা থাকবে, ইহাই। এখন কেউ যদি ভন্ডিতি করে গরুরে লুঙ্গি ফ্যান, ভাই জামা, জাঙ্গা, আন্ডার ফ্যান, 3 কোয়ার্টার ফ্যান, ফুল ফ্যান, চশমা পরায়, তাহলে বুঝতে হইব যে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নেই। মানে হ্যাঁ বুঝছে না, হ্যাঁ কি করছে না, জোরে কোন কি করছে না, বুঝছে না। ওই যে এই লেবারের মতন মিস্ত্রি কইছে মানুষ 2 কেইটা হলাই, কথা কয় না, ঠিক আছে না? মানুষ পোশাক পরবে, এটা কার বিধান? আর গরু, বকরি, পশু, জন্তু এরা উলঙ্গ থাকবে, এটা কার বিধান? আল্লাহর বিধান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি এটার দ্বারা এইটাই বুঝাইতে চাইছি, আমরা প্রকৃত মানুষ হইতে গেলে, সোনার বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়তে গেলে, মুসলমান হিসাবে আমাদের একটি ফর্মুলা, সেটা হলো কোরআন সুন্নাহর লাইনে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে থাকলে আমরা ইনশাল্লাহ ভোট ও ভাতের, নাগরিকর, মানবতার সব অধিকার আমরা পাবো। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর পক্ষে থাকলে, ঠিক না ভাই? আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীমে এই ঘোষণাটাই আসছে যে তোমরা যত কিছুই বলো সবকিছুর মধ্যে ভুল পাইবা, কিন্তু আমি যে বিধানটা বানাইছি, যে কোরআনটা নাজিল করছি, এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল, বলেন কোরআনে কোনো ভুল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি কি গান গাইতেছি ভাইয়া? তাহলে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আসতে বলবো না জোরে বলবো? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? তাহলে কই বাড়ছে? একটু যদি বেড়ে থাকে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
تُتْلَى عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এই কথাটা কার? এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় ভাইরা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। সামনের বাইরা চুপ থাকেন দেখে পিছনে বাইরা তাকবীর দেয় কি দেয় না? নারায়ে তাকবীর মোটামুটি আইয়ে। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিল্লা জিলা বলেন তো আল্লাহু আকবার। আমাদের অন্তরে কার ভয়? আমাদের অন্তরে কার ভয়? আমরা কাকে ভয় করি? জোরে বলেন, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আর আল্লাহকে ভয় করতে করতে আল্লাহর পথে জীবন দিয়ে মরতে রাজি আছি, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। না মুজাহিদ ভাইরে, এটা আওয়াজটা হইতেছে না সঠিক ভাবে। এখনো কি জালিমকে ভয় পান? এখনো কি রামবাম চ্যাটার্জি মুখার্জিদেরকে ভয় পান? যারা দিলে বলবে আমি মেড ইন ইন্ডিয়া, তাদের জায়গায় ইন্ডিয়াতেই হবে। আমরা মুসলমানদের ঘোষণা হবে মেড ইন মদিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলেন না, বলেন না, গুনাহ মাফ হয়ে দেবো। বলেন, এটা আমার নিজের লেখা। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ তো চলতে মরণ যেন হয় আমাদের। আওয়াজ দিয়ে আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালী কলমা জানো নসিব হয়, ঠিক কিনা বলে? আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা। করব না তো আর কোনো আমলাকে ভয়। আমাদের মরণ যেন হয় আমাদের। বলে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে তাকবীর দেয় না। যে জবান খুলবো না মনে করবেন ভিতরে ঝামেলা আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? না আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এখন বলেন তো দেখি কোরআনুল কারীমে কি কোনো ভুল আছে নাকি? আবার বলেন, ভুল আছে নাকি? পৃথিবীর কোন মানুষের কোন রাস্তায় কোন কাজে যদি ভুল থাকে, কোরআনুল কারীম মেনে নিলে এই মানুষটিকে আমার আল্লাহ সঠিক পথের দিশা দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্না হাযাল কুরআন ইয়াহদি
التي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا বলেন এই কথাটা কার কথা? আবার বলেন কোরআনের রাস্তা সঠিক না বাঁকা, সোজা না বাঁকা? কোরআনের পথের প্রতীক যারা তাদের পথ সঠিক পথ, কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, করেন ইহদিনাস সিরাতাল, মাশাআল্লাহ সূরা ফাতিহা পড়তে জানেন না মনে হয়, তো পড়েন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আওয়াজ দিয়ে বলেন না আমিন। দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল। মানব যেন ধ্বংস না হয় মালিক, মানব যেন ধ্বংস না হয়, মানব যেন গোমরাহ না হয়, তার উপরে হেরা গুহায় নাযিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি, যারা কোরআনকে মহব্বত করেন আওয়াজ দিয়া, দিন দুনিয়ার মালিক তুমি। কাক বলি বক বলি আরো বলি চিল, কাক বলি বক বলি হাঁস বলি মুরগি বলি, বলি আরো চিল। মানুষেরও সাথে নেই কোনো পশুর মিল। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কথা কার? মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে বানাইছেন কে? আবার বলেন কে? এই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন হযরত হুসাইন। কথা কয় না বাবা, বাতাস লাগবে না, বসো। বললে বাতাস করবা, নাইলে করবা না, কেউ দাঁড়াবে না, কথা বলবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন কিনা? বলেন দামি মানুষ ছিলেন কিনা? কেমন দামি ছিলেন আমার বন্ধুগণ খুব খেয়াল করবেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা